আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দুবাই আপনাদেরকে এমন একটা জায়গার কিছু ভিডিও শেয়ার করুন, কিছু দৃশ্য শেয়ার করুন যেটা আর আগে কখনো দেখেননি। তো এইটা হলো একটা মরুভূমি, আর এমন বড় মরুভূমি দুবাইয়ের মধ্যে আর নাই মনে হয়। এটা যতটুকু চোখ যায় শুধু খালি ভালু আর ভালু, আর এই ভালুর পেছনে আমার পিছনে শত শত গাড়ি, আর অনেক দামি গাড়িগুলি। আর এখানে মানুষ আসে শুধু খালি মানে ভালুর উপরে উঁচা নিচা দিয়া গাতা গুতা এদিক সেদিকে দিয়া মানে ঘোরার জন্য। আর এই ভালুর মাঝখানে এমন এক আস্তানা তারা তৈরি করছে যেখানে মানুষ একবার গেলে আবার দ্বিতীয়বার যাওয়ার লেগে মানে কোনো বাধা নাই, যাইতে চায় এমন সুন্দর এক আস্তানা তৈরি করছে। তো আজকে নিয়ে যাবো আপনাদেরকে ওইখানে। তো আমরা এখানে মনে করেন 25 দিরহাম দেওয়া 25 দিরহাম দিয়ে একটা দুবাইয়ের এরকম একটা মানে প্যাকেজ নিয়েছি। আমরা 4 জন আসছি 100 দিরহাম দিয়ে। তো এখানে আমাদেরকে এই যে গাড়িগুলো দেখতেছেন, এটা একটা গাড়ি আমাদের এখানে আসবো, এখান থেকে নিয়ে যাবো মাঝখানে যেখানে ওই তাদের আস্থানটা ওইখানে। তো আমরা এখন দেখেন এই যে এইরকম খাড়া বালুর উপর দিয়ে গাড়িগুলো উঠে যায়। তো আমাদের গাড়িটা আসতেছে, এই যে আমাদের গাড়িটা মনে করেন এসে গেছে, আমরা গাড়িতে বসছি। এখন আমাদেরকে নিয়ে যাব মানে যেখানে মেইন মরুভূমির মাঝখানে এখানে কী তৈরি করছে, তারা কী বানাইছে যদি আপনি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন সব। দেখেন মানে একবারে এত উঁচা নিচা মানে গাড়িতে একবার নাচায় মুসায় তারপরে লয়ে যাবে। বুঝছেন, মরুভূমির মাঝখানে যেখানে ভালু আর ভালু, এর মাঝখানে দেখেন কত মানুষ, ওখানে শত শত মানুষ। এখানে ওরা কি করে এটা আজকে আপনারা দেখেন। আমরা কিন্তু অনেক ছবির মানে মরুভূমির অনেক দৃশ্যগুলি দেখছি, আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আর কি। এখানে দেখছেন এই মরুভূমিটা ভালোর উপর দিয়ে কিন্তু সব ধরনের গাড়ি চলে না, যেগুলো বেশ ভালো, যেগুলো ভালো স্পিড ভালো দামি গাড়ি ওইগুলি কিন্তু যায় ভালোর উপর দিয়ে। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে যায়, দেখেন এখানে শত শত মানুষ। আর মানুষের কত সুন্দর বেশ, যে এখানে মনে হয় কোনো ছবির কোনো শুটিং করবো, নাটকের কোনো শুটিং করবো, এরকম কিছু একটা। তো আমাদের গাড়িটা আসার পরে যে লোকটা আমাদের রিসিভ করবো দেখেন ও মানে নামগুলো লিখতেছে। তারপরে আমরা এখানে যাবো, আমরা যে প্যাকেজটা নিচ্ছি 25 দিরহামটা, এটার ভিতরে আমাদেরকে নাস্তা কিছু খাবার টাবার দিব। তারপরে এখানে এই আরেকটা জিনিস আপনাদের কাছে দেখানো, যে উট আছে, ঘোড়া আছে, বাজ পাখি আছে দুবাইয়ের। এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা হয়েছে উটের পিঠে চড়ার জন্যে, মানে 1-1.5 মিনিট 2 মিনিট একটু ঘুরাইবে উটের পিঠে চড়ায়। তো এখানে আমরাও লাইন ধরবো, আমাদের এই প্যাকেজের ভিতরে এই ইয়াটা আছে, সিস্টেমটা আছে। দেখছেন যতটুকু চোখ যায় শুধু খালি ভালো আর ভালো, এখানে কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। এটা যে দুবাইয়ের একটা দৃশ্য, এটা মানুষ আসলে মানে বোঝার মতো না। কারণ দুবাই দেশটা এত ছোটো, তার ভিতরে এত বড় বড় বিল্ডিং, অত উঁচা উঁচা বিল্ডিং, তার ভিতরে এত কিছু দেখছেন। মানে শুধু ভালো ছাড়ার কোনো কিছু নেই, আশেপাশে যা দেখাইতেছে এই ভালোর মাঝখানে দেখেন। এখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো, আমার ভিডিওটা দেখেন কন্টিনিউ, তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কী হয়। এই দেখেন দর্শক, এখানে আমরা মানে আসে গেছি একদম মানে মরুভূমির মাঝখানে, যেখানে দেখেন উট। আমরা জানি যে মরুভূমিতে উট পালে উট থাকে। আর আজকে সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি এই উটের পিঠে মানুষ কীভাবে উঠে, কি মানে আনন্দ পায়, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে। দেখছেন এই উটগুলার পিঠনে এরকম মানে বসা, মানে দইরা বসার লেগে এরকম লোহা দা ইয়া বানাই দিছে। তো মানুষ এভাবে এরা উটের পিঠে উঠে হেরা মনে করেন এখানে ভাড়া দেয় আর কি, যে 2-4 মিনিট 5 মিনিট এরকম হিসাব করে মানে 20-30 দিরহাম 40 দিরহাম এরকম করে ইট দিয়ে ভাড়া মারে তারা, ঘুরায় এটা তাদের ব্যবসা। এখানে এই বালুর উপরে মরুভূমির মাঝখানে এখানে দেখেন ইটের ভিতরে আবার তারা মনে করেন যাদের যে শখ আছে আর কি, যেটা কেউ ভিডিও বানায়, কেউ আপনার ছবি টবি নেয় এরকম।
আনন্দটা ভাগাভাগি করব। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মানে এটার মাঝখানে, এই মরুভূমির মাঝখানে, বিশাল এই মরুভূমির মাঝখানে এখানে দেখেন মানে টাকা নেওয়ার জন্য কি ব্যবস্থা করে রেখেছে তারা। আসেন যাই, এটা হলো গেট, এটার মাঝখানে। তো আমাদেরকে যে প্যাকেজটা দিচ্ছে এই প্যাকেজের ভিতরে এখানে চাটা দেওয়ার সময় সব কিছু খাওয়ার ফ্রি আর কি, ওইখানে টাকাটা নিয়ে গেছে। তো চলেন দর্শক, আমরা এখন গেটের ভিতরে ঢুকছি। গেটের ভিতরে কী আছে এটা দেখা। এখানে আমি জানি যে রাত্রে সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান হয়, এখানে কিছু নাচানাচি, তারপরে কিছু এটা সেটা অনেক কিছু মানে হয় আর কি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু হয়। এই যে এখানে যেমন যারা মনে করেন আসছে সবাই এরকম প্রতি সপ্তাহে তারা এরকম আসে, প্রতিদিনই হয়, কিন্তু সপ্তাহে যে ছুটির দিনটা ওইটার দিনটা মানুষ বেশি হয়, সমাগম বেশি হয়। তো ওই হিসাবে তারা এই যে দেখতেছেন যে বসছে, যে এখানে বৈশাখ মানে ওই টিফিনটা যে দিব নাস্তাটা ওটা এখানে বৈশাখ খাইব। তারপরে এই যে সামনে মাঝখানে যেতেছেন যে মঞ্চটা, এখানে নাচানাচি ফালাফালি হইব, এখানে ফালাফালিটা করবো কেটা, নাচানাচিটা করবো কেটা, এটাও আমি আপনাদের কাছে দেখাবো। আমার সাথে থাকে, আমি আপনাদেরকে দেখতে দেখতে দেখেন এই যে যারা এই ফালাফালিটা করবো, নাচানাচিটা করবো, এখানে মনে করেন যে অনেক ধরনের মানুষ দেখেন, এখানে কিছু এক পোশাকের মানুষ দেখা যাচ্ছে। তো আমিও এখানে আমার দিনটিটা কিছু লাল আছে, তাদের সাথে মিক্স হয়ে যেতেছে। তো তারা মনে করেন একটা কোম্পানি থেকে আসছে, কিন্তু কোম্পানি থেকে একটা প্যাকেজ মানে সবাইকে কোম্পানি বলছে যে করে অমুক দিন অমুক তারিখে আমি মানে ঘুরতে নিয়ে যাব। ওই হিসাবে তারা এই যে এরা এক ধরনের পোশাক, সবাই এক পোশাক, তারা এইরকম একটা এক কোম্পানির লোক সবাই, তো এইরকম আসছে এখানে। দেখেন মানে ছুটির দিনটা হইলে মানে একটু আনন্দ পাইলে তারা মানে অনেক ভালো লাগে আসে, যত কষ্ট করুক যত কিছু করুক, এমনি তো মানে প্রবাসে থাকার কষ্ট ওইটা অন্যরকম। দেখেন এখানে কিন্তু বসার জন্য আর অন্য কোনো কিছু নাই, এরকম বালিশ আর নিচেও মানে বসার জন্য এরকম আর কি মানে সুপার মধ্যে যে সিটগুলো থাকে এগুলি এইরকম এর মধ্যে এখানে বসে থাকে শত শত লোক দেখছেন, মহিলা পুরুষ মানে যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে আসছে এরকম আর কি। এটা হলো মঞ্চ, এটা সন্ধ্যার পরে মানে উজ্জ্বল হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে আর কি সন্ধ্যার পরে। এখন তো সন্ধ্যা হয়ে আসতেছে আস্তে আস্তে। তো আমি এখন আপনাদেরকে বলবো যে যারা এই সন্ধ্যার পরে নাচানাচিটা করবো, ফালাফালিগুলো করবো, এই দেখেন এই মহিলাগুলা, এটা মানে তাদের এইটার অনুষ্ঠান যেটা আর কি, এখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এখানে কিন্তু দর্শক আরেকটা কথা বলি, দেখেন এখানে মানে একবার ওপেনলি মদ, বিয়ার যেগুলি মানে যে যেটা ইয়া করে আর কি সেখান করে সব কিছু কিন্তু এখানে আছে, কিন্তু দামটা একটু বেশি বাহির থেকে। এমনি আরও অন্য কিছু দোকানও আছে এখানে, দেখেন মানে ঘরে রাখার মতো অনেক সুন্দর জিনিস আছে এখানে। মানে এটা একটা মেলার মতো হয়ে যায়, মানে আনন্দ মেলা হয় না আমাদের যেরকম, এরকম মেলার মতো হয়ে গেল। তো আমরা এখন মনে করেন সন্ধ্যার পরে এটা জমজমাট হয়, তো আমরা একটু আবার বাহির থেকে ঘুরে আসি। আসলে কিন্তু বাহিরে কিন্তু সুন্দর এরা বেশি, দৃশ্যটা বেশি, মানুষ কীভাবে উঠে ঘুরে মানে ঘুরে এগুলি দেখা মানে সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। দেখেন মানে দেখে মনে হইতেছে যে এটা আসলে মরুভূমি না, এটা অন্য কোনো একটা মানে এই পার্কের মতো, কিন্তু আসলে এই যে এই মানে কিছু মানুষ বাদ দিয়ে আর মানে কিছু যা দেখবেন যতটুকু চোখ যায় শুধু খালি মরুভূমি মরুভূমি, ভালো আর ভালো। তো আজকে কোনো বাতাস নাই, বাতাস থাকলে কিন্তু ভালোর মধ্যে থাকা যেত না, তো বাতাস নাই থাকার কারণে একটু সুযোগ পেয়েছে মানুষের মানে আসতে পারতেছে আর কি।
এখন আর আপনাদেরকে আমি দেখাবো যে মুখ দিয়ে দেখেন এখানে কী ধরনের ব্যবসা। এটা উঠ দিয়া মনে করেন একটা জায়গা আছে, এই জায়গাতে এতটুকুর মধ্যে একটা রাউন্ড দিব, মানে 2টা রাউন্ড দিব, এইরকম তাদেরকে এত টাকা কন্ট্রাক্টের ভিতরে এত টাকা দিতে দিব, এইরকম একটা সিস্টেম এখানে দেখছেন। মানে যতটুকু চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি, এটা মানে বোঝাই যায় না যেটা দুবাই। তো দর্শক দেখেন মানে মানুষের কি অবস্থা, মানুষ যত সন্ধ্যা গড়াই গেছে ততখানি বাড়তেছে এখানে। আর এখানে যে ওই ইয়াটা রুমালটা দেখতেছেন, এটা মানে দুবাইয়ের শেখেরা ব্যবহার করে। সবাই এখন এরকম এখানে আইসা এই ছবিটা দৌড়ানোর জন্য সবাই দুবাইয়ের শেখ হয়ে গেছে এরকম। এখানে আবার আপনার ওই বাস পাখি আছে, বাস পাখি হাতে নিয়ে মানুষের ছবি উঠাইব, এটা এক্সট্রা টাকা দিতে হইব, এরকম একটা অবস্থা আর কি এখানে। মানে টাকা আপনি পকেটে নিয়ে আসলে এখানে কেমনে রাখবো, খরচ কেমনে করে, ওইটা আপনাদের এখানে এখন দেখাবো। দেখেন এই যে যারা উডের দিকে আসছে তারা এরকম আর কি, যে তাদেরকে এই জায়গাটা দিয়ে 2টা রাউন্ড দেওয়া হইব, 3টা রাউন্ড দেওয়া হইব, এরকম ঘুরাইবো, এরকম একটা তারা কন্ট্যাক্টে আসছে। দেখেন মানে এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক আনন্দ লাগে, অনেক খুশি লাগে। এই উডের পিঠে চড়ার এটা মানে একটা মানে কষ্টও লাগে, এত শুকনা উঠ এত ভালোর মধ্যে, মরুভূমির মধ্যে, গরমের মধ্যে একটা কষ্টও লাগে। দেখছেন অনেক সুন্দর লাগে ড্রিঙ্ক করে আর কি। এখানে মরুভূমির মাঝখানে এই খালি শুধু মানুষের কিছু আছে। এটি কীরকম দেখা যায় দেখেন, মানে বালুর মাঝখানে কাটা করে এরকম মানে একটা ইয়া বানাইছে তারা। ফ্যামিলি নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা নিয়ে। দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে এটি আমার রিকোয়েস্ট, কারণ আমি দুবাই থেকে যত ভালো ভালো জায়গা আছে ওইগুলি মানে চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও দিয়ে, তো যতটুকু পারি আর কি। এটা যত সন্ধ্যার পর অত মনে করেন লাইটিং মাইটিং সব জ্বালায়, মানে তখন আরও বেশি সুন্দর লাগে। দেখেন সব বালু আর বালু, মানে মরুভূমি সব। সালাম আলাইকুম, হাল দেখেন ভালো মেন্দি কিন্তু বেশি হাঁটা যায় না, কতক্ষণ হাঁটলে শরীর ক্লান্ত হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, তখন হাঁটতে মন চায় না। দেখছেন মানে কি বিশাল মরুভূমি, যেখানে আর কিছুই নেই, মানে একটা ঘাস টাস কোনো কিছু নাই, মানে এরকম শুধু ভালো আর ভালো। তো আমি কতক্ষণ ধরে হাঁটতেছি, মানে আমার কাছে নিজের কাছে মানে কষ্ট লাগতেছে, মানে হাঁপাইতেছে এরকম অবস্থা। অনেক মানুষ দেখেন বালুর উপরে বসেও থাকে, মানে হাঁটতে হাঁটতে কষ্ট লাগলে তখন বালুর উপরে বসে থাকে। আর এই বালু কিন্তু আপনি শরীরে পড়ে না, বসলেও শরীরে পড়ে না, এটা চারা দিলে আবার সিটটা পড়ে যায়। দেখছেন অনেক সুন্দর একটা দৃশ্য, কারণ এটা এখানে মনে করেন দেখেন মানে যতটুকু আপনি চোখ যায় এতটুকু শুধু এই মরুভূমি ভালো, আর কিছু নেই। সূর্যটা লাল হয়ে যেতেছে দুইটাতে যখন দেখেন কত সুন্দর লাগে। কি অবস্থা দেখুন, মানে কত মানুষ আসছি যে এই 25টা দেখাম দিয়া দুবাই এখানে আসার মানে কী দরকার আছে এই বালুর মধ্যে। তো যখন আস্তে আস্তে সন্ধ্যাটা হয়ে গেছে তখন না দেখতে পারতেছি যে হাজার হাজার মানুষ
এখানে তারা কি মানে শুধু খালি আমরা আসি, হাজার হাজার মানুষ তারা কী জন্য আসছে, তখন আসলে আনন্দটা বেশি লাগে। এখন দেখেন খালি মানে উট দিয়া তারা এই ব্যবসাগুলো করে, যে উট দিয়া ঘোরায়। এখন এটার মানে দৃশ্যটা অনেক সুন্দর। মানুষের কত শখ দেখছে, আসলে কেমন লাগে উটের পিঠে চড়া মজা আলাদা। মানে জিজ্ঞাসা যে তাদেরকে কোনো ছবি উড়াইতে হইব নাকি, নিতে হইব নাকি, এটা জিজ্ঞাসা। যখন উড়ে দিলে উড়ে তখন তাদের এরকম একটা কন্ট্যাক্ট থাকে, কথা থাকে আর কি, যে আপনারা ছবি টবি ভিডিও ভিডিও সব কিছু করতে পারবেন। হ্যাঁ, দেখছেন অনেক আনন্দ লাগে, মানুষের কাছে অনেক আনন্দ লাগে। এটা হলো ঘাস পাখি, ঘাস পাখির একটা আস্তানা। এই দেখেন দুবাইয়ের মূল্যবান বাস পাখি, এটা হলো দুবাইয়ের সেই অরিজিনাল মূল্যবান বাস পাখি মরুভূমির মধ্যে। दुबई ये कितना करके बस हाँ 20 तो 20 टेक करके रख क्या है ये पूरा 20 दिन हम क्यों सब कुछ চলার জন্য মানুষের লাইন এখানে ইনশাআল্লাহ আমি যদি পারি আমি চলব। দেখেন কত সুন্দর লাগে, তাদের কাছে কত আনন্দ লাগতেছে দেখছেন, মনে হইতেছে তারাই দুবাইয়ের শেখ। যখন উঠ দিয়া এরকম করে মানে যাইতেছে পিছনের দিকে আবার চায়া দেখে আমারে, মানে আমি কি ভিডিও বানাইতেছি নাকি।
আর আসলে আমি যে উটের পিঠে উঠছি মানে এত উঁচা আর এত মজা লাগে, মানে অনেক ভালো লাগে আসলে। আস্তে আস্তে হাঁটে তো, দেখেন কত সুন্দর করে। শত শত দর্শক শুধু খালি এই মানে উটের পিঠে উইটা ছবি উঠানোর জন্যে, ভিডিও বানানোর জন্যে মানে গ্রুপ দৌড়ে দৌড়ে আসে এখানে। নাইলে এখানে আর কোনো মানে কোনো কিছু দেখার কোনো কিন্তু নাই। আসলে এক একটা মানুষের এক একটা ধরনের শখ থাকে, আনন্দ থাকে, সবার কিন্তু এক ধরনের না, একরকম না। দেখেন আবার কিন্তু ঘোড়াও আছে, মানে ঘোড়া দিয়েও আপনি দৌড়াইতে পারতেছেন এখানে, এক্সট্রা টাকা দিতে হয় আর কি, আর কিছু না। দেখছেন সবাই দুবাইয়ের শেখ, মানে কিভাবে পাগড়ি বাঁধছে মাথার মধ্যে। অবশেষে আমার ভিডিও করার শেষে আমিও আমার সিরিয়াল আসছে, আমিও উড়ে গেছি। দেখেন আমার সাথে আছে সাইফুল, আর এখানে কিনতে পাওয়া যায়, আমি কিনি নাই, একটা মহিলা তার সাথে কেউ নাই। তো আমরা দুইজন উঠছি একটা উড়ের মধ্যে, আর ওই মহিলাটা আরেকটা উড়ের মধ্যে, মানে আমাদের দেখেন কি বিশাল অভিজ্ঞতা। জীবনে আগে কখনো মনে হয় পাহাড়ের উপরে গেছে এরকম মনে হইতেছে। আমাদেরকে বাসে ওটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল, তো তো আমরা মানে সন্ধ্যার পর হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, মানে সুন্দর হয় না ভিডিওটা। এই বাস এখানে একটু উড়ান দেওয়া আবার আমার কি এখানে যেখান থেকে উঠাইছে এখানে নামাই দিই, অন্ধকার হয়ে গেছে, দেখা যায় না বেশি। শেষ হয়ে গেল, এই আমার উটের পিঠে চড়া হয়ে গেল। এখন আমি নিচে নামতেছি। আমি নিজের চড়ার থেকে মানুষের চড়ছে, এটা ভিডিও বলেছি, এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, আনন্দ লাগছে। তো দেখেন এখন মানুষ উঠতেছে। দর্শক আজকে আপনাদেরকে দুবাইয়ের মানে একটা ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। দেখেন আমরা যে প্যাকেজটাতে আসছিলাম, এটা চা খাওয়ার লাইন তো সব বুঝছেন, এই লাইনটা হচ্ছে চা খাওয়ার জন্য। এই যেখানে চা ঠিক আছে, যেটা আছে 25 টাকা এটার ভিতরে আর কি চা লাগবে।
মরুভূমির মধ্যে খানার লাগি মানুষের কি অবস্থা দেখেন। প্যাকেজে খানা নেওয়ার কত কষ্ট, হাজার হাজার মানুষ।
কাউকে রেখেছে